وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا من النبيين ميثاقهم ومنك ومن نوح وإبراهيم وموسى وعيسى ابن مريم وأخذنا منهم ميثاقا غليظا وقال تعالى فاصبر كما صبر أولو العزم من الرسل وقال تعالى هل أتاك حديث موسى وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের অপার দয়া এবং মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মূল্যবান একটি মাসে, সম্মানিত মর্যাদাবান মাসের মধ্যে আমাদেরকে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন ইয়াউমুল জুমআতে আল্লাহর পবিত্র ঘর প্রথম ভাগে আমরা আসতে পেরেছি। সেই মুনিব আমাদেরকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আমরা যে আরবি মাসটা অতিক্রম করছি সেটা হলো মুহররম মাস। সেটা মুহররম মাস। আমরা এই মাস এর মধ্যে বিশেষ একটি দিন, যেটাকে ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখকে বলা হয়, এই দিবস সম্পর্কে আমরা আশুরার রাতে এবং এর আগে আলোচনা করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে যেসব ঘটনা, যেসব বিষয়কে আল্লাহ তাআলা বারবার উল্লেখ করেছেন, কিছুক্ষণ পরপরই দেখবেন একই বিষয়ের অবতারণা, ইশারা, ইঙ্গিতে এবং সরাসরি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের উসলুব হলো এইসব ঘটনা কোনো নির্দিষ্ট দিন বা সপ্তাহ বা মাস এর উপর নির্ভর না করে পুরো বছর ব্যাপী একজন মুমিন সারা জীবন যেন এসব ঘটনাবলীকে সামনে রাখে, এসব ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, তরতাজা যেন থাকে এইসব বিষয়গুলো চোখের সামনে। এজন্য আল্লাহ তাআলা কিছু বিষয়ের কে বারবার কোরআন শরীফে উল্লেখ করেছেন। এর মধ্যে এই মাসের সাথে সম্পৃক্ত যেসব বিষয়, এর মধ্যে একটি হলো আল্লাহ তাআলা কোরআন শরীফে ফেরাউন এবং শুধুমাত্র কওমে ফেরাউন সম্পর্কে 27টা সূরায় 75 জায়গায় আলোচনা করেছেন। আবার মুসা আলাইহিস সালাম এবং ফেরাউন সম্পর্কে কোরআন শরীফে প্রায় 44টি সূরার মধ্যে 532টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন।
পুরা কোরআনের সূরার সংখ্যাই মাত্র 114টা। এর মধ্যে 44টা সূরাই শুধুমাত্র মূসা আলাইহিস সালাম এবং ফেরাউন সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তার মানে এক সূরা শেষ হবে, অপর সূরায় আবার আপনি আলোচনা পাবেন। পরের সূরা ভিন্ন প্রসঙ্গ দিয়ে শুরু হয়েছে, কিন্তু দেখা গেল আবার আল্লাহ তাআলা একই আলোচনা উল্লেখ করেছেন। বারবার 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 একই বিষয়কে আল্লাহ তাআলা একবারে 30 নম্বর পারা পর্যন্ত বারবার আল্লাহ তাআলা একই বিষয়ের পুনরাবৃত্তি করেছেন, বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এটা থেকে শিক্ষা গ্রহণ করাতে চান, যেন আমরা সকল সময় সব সময় এটাকে মাথার মধ্যে রাখি, আমরা এগুলা দ্বারা উপকৃত হতে পারি, সবক গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার এবং এগুলা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। তাইলে পৃথিবীতে নবী রাসূলদের সংখ্যা কত, এর প্রকৃত সংখ্যা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। লক্ষাধিক নবীরা পৃথিবীতে আসছেন, অসংখ্য অগণিত নবী রাসূলরা পৃথিবীতে আসছেন। এর মধ্যে এই লক্ষ লক্ষ নবীদের মধ্যে কোরআন শরীফে আল্লাহ তাআলা মাত্র 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। কয়জন নবীর নাম বলেন তো? 25 জন। আচ্ছা, তাহলে বোঝা গেল লক্ষ লক্ষ নবীদের মধ্যে এই 25 জন বিশেষ গুরুত্বপূর্ণ নবী, নতুবা লক্ষ লক্ষ নবীদের মধ্য থেকে মাত্র 25 জনের নাম কেন উল্লেখ করা হলো? নিশ্চয়ই তাদের বিশেষ আলাদা কোনো বৈশিষ্ট্য রয়েছে। আবার দেখেন, এই 25 জনের মধ্যে আল্লাহ তাআলা 5 জন নবীকে এমন বাছাই করেছেন, এদেরকে আল্লাহ তাআলা এই 25 জনের মধ্যে আবার বিশেষ কিছু বৈশিষ্ট্য মর্যাদা দিয়েছেন। এই 25 জনের মধ্যে তারা আরো স্পেশাল। তারা কারা? আল্লাহ তাআলা তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করে বলেন, তাদের উপাধি হলো উলুল আজমি মিনার রসুল। এই 25 জনের মধ্যে তাদের বিশেষ একটা বৈশিষ্ট্য হলো তারা হলো উলুল আজমি মিনার রসুল। সমস্ত রাসূলদের মধ্যে অত্যাধিক দৃঢ়তা সম্পন্ন কিছু রাসূল। এই 5 জন কারা? এই 5 জন কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন সূরা আহজাবের মধ্যে, ওয়া ইয আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহ ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা মিনকা ওয়া মিন নূহ ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা। এই 5 জনের মধ্যে একজন হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন নূহ আলাইহিস সালাম, আরেকজন হলেন ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই 5 জনের মধ্যে আরেকজন হলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মানে লক্ষাধিক নবীদের মধ্যে বিশেষ মর্যাদা বৈশিষ্ট্যের অধিকারী হলেন মাত্র 25 জন, যে 25 জনের নাম কোরআন শরীফে আল্লাহ বলেন। আর এই 25 জনের মধ্যে আবার বাছাই করে তো আল্লাহ তাআলা নিয়ে আসছেন 5 জনের নাম কোরআন শরীফে দিয়ে বলেন যে এরা হলো উলুল আজমি মিনার রসুল, বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী। বিশেষ করে তাদের 2টা গুণ সবচেয়ে বেশি ছিল। কোন 2টা গুণ? আল্লাহ তাআলা বলেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রসুল, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, যেভাবে উলুল আজমি মিনার রসুল, তারা যেভাবে নবীদের মধ্যে রাসূলদের মধ্যে উলুল আজমওয়ালা নবীরা যেভাবে ধৈর্য ধারণ করেছেন, এভাবে তোমরা সবর করো। তাহলে একটা বৈশিষ্ট্য হলো সবর করা। সকল নবীরা সবরের পরীক্ষা দিয়েছেন, কিন্তু এরা বেশি দিয়েছেন। আবার তাদের আরেকটা গুণ হলো ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফা ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ বলেন, তোমরা যদি সবর করো এবং তাকওয়া অবলম্বন করতে পারো, এটা হবে যালিকা মিন আজমিল উমুর, অধিক দৃঢ়তা। তাইলে 2টা গুণ, এই 2টা গুণ সমস্ত নবী রাসূলদের মধ্যে ছিল, সবর এবং তাকওয়া। কিন্তু এই 5 জনের মধ্যে এই 2টা গুণ অত্যাধিক মাত্রায় ছিল, এবং এই 2টা গুণের উপর তারা অনেক পরীক্ষা দিয়েছেন। এর জন্য তাদের বিশেষ মর্যাদা এবং বৈশিষ্ট্যের কারণে আল্লাহ তাআলা এই 5 জন নবীদেরকে বিশেষ মর্যাদা এবং বৈশিষ্ট্যের কারণে উলুল আজমি মিনার রসুল হিসেবে কোরআনে আখ্যায়িত করেছেন। তাহলে মূসা আলাইহিস সালাম এই 5 জনের অন্তর্ভুক্ত একজন, এটা ওনার একটা বৈশিষ্ট্য। আবার দেখেন, সমস্ত নবী রাসূলরা দুনিয়াতে এসে পরীক্ষা দিয়েছেন, বিভিন্ন রকম পরীক্ষা। তবে অধিকাংশ নবী রাসূলরা পরীক্ষা দিয়েছেন নবী হওয়ার পরে। বিভিন্ন রকম শারীরিক, মানসিক, আত্মিক, আর্থিক অনেক পরীক্ষা আসছে। সাধারণত 40 বছর বয়সে আল্লাহ নবুয়তি দেন। এই নবী হওয়ার পরে পরীক্ষাটা আসছে, জীবনের একটা বয়স চলে যাওয়ার পরে পরীক্ষা আসছে। যখন পর্যন্ত তিনি নবী ঘোষণা দেন নাই, এর আগ পর্যন্ত তেমন কোনো পরীক্ষা আসে নাই।
কিন্তু ব্যতিক্রম হলেন মূসা আলাইহিস সালাম। তিনি এমন এক নবী, তিনাকে আল্লাহ তাআলা জন্ম থেকেই পরীক্ষা করেছেন। 40 বছর হওয়ার আগ থেকে, জন্মটাই একটা পরীক্ষা। জন্ম থেকে আল্লাহ তাআলা ওনাকে পরীক্ষা করে করে নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়াফাতান্নাকা ফুতুনা, সূরা তাহার মধ্যে আল্লাহ বলেন যে আমি মূসা আলাইহিস সালামকে সম্বোধন করে আল্লাহ বলেন ফাতান্নাকা ফুতুনা, অনেক পরীক্ষা আমি আপনাকে নিয়েছি। তাইলে এটা একটা মূসা আলাইহিস সালামের আরেকটা বৈশিষ্ট্য যে তিনি অন্যান্য নবীরা পরীক্ষা দিয়েছেন 40 বছরের পরে, নবী হওয়ার পরে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পরীক্ষা দিয়েছেন না, মূসা আলাইহিস সালাম তিনি পরীক্ষা দিয়েছেন জন্ম থেকে। তো আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের ঘটনা কুরআন শরীফে বারবার নিয়ে আসছেন, আমরা যেন এগুলো চর্চা করি, এগুলো থেকে সবক হাসিল করতে পারি। তা আমরা অনেক সময় বিভিন্ন গল্প ঘটনা আমরা শুনি, আমরা জানি বা জানার চেষ্টা করি। সবচেয়ে কোন গল্পটা আমাদের জন্য শিক্ষণীয়, যেটা আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেছেন? কোরআনের প্রত্যেকটা গল্প, এগুলো কোনো কিচ্ছা কাহিনী নয়। এগুলোর এই গল্পের প্রত্যেকটা শব্দে, প্রত্যেকটা বাক্যের মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে, নতুবা আল্লাহ কোরআন শরীফে দিতেন না। তো মূসা আলাইহিস সালাম জন্ম থেকে কিভাবে তিনি পরীক্ষা দিয়েছেন, যেটা আমরা আশুরার রাতে আলোচনা করেছি। কিভাবে আল্লাহ তাআলা ওনাকে সেই সমুদ্রের মধ্যে ওনার মা ছেড়ে দিলেন, কিভাবে তিনি মুক্তি পেলেন, কিভাবে লালিত পালিত হলেন, যে ফেরাউন ওনাকে হত্যা করতে চেয়েছিল তার গড়ি আল্লাহ তাআলা তাকে লালন পালন করলেন, এগুলো আমরা আলোচনা করেছি। মূসা আলাইহিস সালামের জীবনের একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআন শরীফে উল্লেখ করেন যে তিনি যুবক বয়স থেকে অত্যন্ত স্বাধীন চেতা একজন মানুষ, এবং অসহায় যে ব্যক্তি, দুর্বলের পাশে তিনি দাঁড়াতেন। অসহায়, মজলুম, দুর্বল, যার পক্ষে কেউ নাই, তার পক্ষে তিনি বিবেকের তাড়নায় দাঁড়িয়ে যেতেন। এটা নবী হওয়ার আগ থেকে ওনার মধ্যে ছিল, এবং এটা এমন একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই বৈশিষ্ট্য ছিল। তিনি নবী হওয়ার আগে এই কাজটা করতেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে ওয়াতাহমিলুল কাল, আপনার মধ্যে এমন একটা বৈশিষ্ট্য আছে, ওয়াতাহমিলুল কাল, আপনি অসহায়ের বোঝা বহন করেন, ওয়াতাকসিবুল মাদুম ও তুইনু আলা নাওয়াইবিল হক, মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে আপনি সাহায্য করেন। এটা আপনার একটা বৈশিষ্ট্য। তাহলে এই বৈশিষ্ট্যটা হযরতে মূসা আলাইহিস সালামের মধ্যে ছিল। তিনি যখন একা হিজরত করে, মিশর থেকে হিজরত করে মাদিয়ানের দিকে যান, ওনাকে বলা হলো যে আপনাকে ফেরাউন এখন ষড়যন্ত্র করছে, আপনাকে হত্যা করে ফেলবে। তখনও তিনি নবী হন নাই। উনি একা হিজরত করলেন মাদিয়ানের দিকে। মিশর থেকে মাদিয়ান যখন গেলেন, পেটে খাবার নাই, ক্ষুধার্ত, নিজেই জুলুমের শিকার, নিজেই মাজলুম, একটা গাছের নিচে গিয়ে বসছেন মাদিয়ান এলাকায়। গিয়ে দেখলেন যে সেখানে একটা কূপ, পানির কূপ, রাখালরা সেখান থেকে পানি গ্রহণ করছে, যার যার মতো পানি নিয়ে যাচ্ছে। আর এই কূপ থেকে একটু দূরে দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে। মূসা আলাইহিস সালাম নিজেই ক্ষুধার্ত, নিজেই তিনি জুলুমের শিকার, চেনা জানা নাই। ওনার চোখ পড়ল গিয়ে যে একটা গাছের নিচে দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে, হাতে বালতি। বুঝা গেল তারা পানি নেওয়ার জন্য আসছে, কিন্তু তাদের এই শারীরিক সামর্থ্য নাই যে মানুষদেরকে সরাইয়া সে পানি নিবে। তারা অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। মূসা আলাইহিস সালামের বিবেক ওনাকে তাড়না দিল যে আমি গিয়ে জিজ্ঞেস করে দেখি তোমাদের কি সমস্যা। তিনি গেলেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে এই ঘটনা নিয়ে আসছেন। ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুনা ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইন তাদুদান। আল্লাহ বলেন তিনি মাদিয়ান এলাকার মধ্যে গিয়ে দেখলেন যে কিছু মানুষ পানি নিচ্ছে কুয়া থেকে, আর দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে পাশে। তিনি গেলেন, ক্বালা মা খাতবুকুমা, গিয়ে বলেন যে আপনারা যে এখানে দাঁড়িয়ে আছেন, হাতে আপনাদের বালতি, আপনাদের কি সমস্যা আমাকে একটু বলেন তো। ক্বালাতা, তারা দুইজন বললেন যে লা নাসকি হাত্তা ইউসদিরা রিআউ ওয়া আবুনা শাইখুন কাবিরুন। দেখেন আমরা মহিলা মানুষ, মেয়ে, আমাদের কোনো পুরুষ মানুষও নাই, আর আমাদের একজন বৃদ্ধ বাবা আছেন, বাবা উনি বৃদ্ধ, উনি বাসায়। আমরা আসছি পানি নেওয়ার জন্য, কিন্তু আমরা তো পানি নিতে পারছি না, রাখালরা যতক্ষণ থাকবে এখানে আমরা পানি নিতে পারি না, আমাদেরকে সরাইয়া দে। তখন মূসা আলাইহিস সালাম দেখেন উনি নিজেই মজলুম, নিজের পেটে খাবার নাই, কিন্তু বিবেকের তাগিদে তিনি এগিয়ে গিয়েছেন, বলে আমার কাছে বালতি দাও। উনার শরীরের শক্তির সুষ্ঠু প্রয়োগ তিনি করেছেন। উনি দুই হাত দিয়ে রাখাল যারা ছিল বলে এই তোমরা সরো এখান থেকে,
2 হাত দিয়ে সরিয়ে দিলেন। এখানে 2টা মেয়ে দাঁড়িয়ে আছে, পানি নিতে পারছে না, আর তোমরা শক্তির বলে পানি নিয়ে যাচ্ছ, সরা এখান থেকে। সবাইকে সরিয়ে দিলেন, তিনি পানি উঠাই দিলেন। এটা বিবেকের তাগিদে তিনি করেছেন, তখনও তিনি নবী হন নাই। ওনার শরীরের যে শক্তি ছিল, শক্তির সুষ্ঠু প্রয়োগ করেছেন। আমরা অনেক সময় সত্যের পক্ষে শক্তির প্রয়োগ আমরা করতে পারি না। যেটুকু সামর্থ্য আমাদের দিয়েছে, সেই সৎ সাহস আমাদের অনেকের থাকে না, যে আমি সত্যের পক্ষে দাঁড়াবো, মজলুমের পক্ষে দাঁড়াবো, অসহায়ের পক্ষে কথা বলবো। এগুলো আমাদের ইমানি দুর্বলতার কারণে আমরা অনেক সময় সেটা করতে পারি না। মুসা আলাইহিস সালাম তিনি পানি তুলে দিলেন, তো মেয়েগুলো পানি নিয়ে গেল। ঘরের মধ্যে যে বলেছিলেন আমাদের ও আবুনা শাইখুন কাবীরুন, আমাদের বাবা বৃদ্ধ মানুষ, তাফসীরের কিতাবে আসছে ওই বৃদ্ধ লোকটাকে, ওই বৃদ্ধ লোকটা ছিল শুআয়ব আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম। তো ওনারা নিয়ে গেলেন পানি। ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকাল রাব্বি ইন্নী লিমা আনজালতু ইলাইয়া মিন খাইরিন ফাকির। মুসা, তারা যখন পানি নিয়ে গেল, তো মুসা আলাইহিস সালাম উনি একটা দোয়া করলেন গাছের নিচে বসে, যে ক্বাল রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, যে আল্লাহ আপনি আমার জন্য যে কল্যাণটাই দেন আমি এটার মুখাপেক্ষী, যে কল্যাণটাই দেন আমি নিজে এটার মুখাপেক্ষী, মুহতাজ। আল্লাহ আপনার কল্যাণের মুখাপেক্ষী আমি। দেখেন, তিনি যখন পানি উঠে দেন মেয়েদেরকে, তিনি তাদেরকে এটা বলতে পারতেন, দেখো তোমাদেরকে আমি পানি উঠে দেবো, তোমরা নিতে পারছো না, আমাকে কিন্তু এর বিনিময়ে টাকা দিতে হবে, পয়সা দিতে হবে, অথবা এটা করে দিতে হবে বিনিময়ে। তিনি বলেন নাই, শুধুমাত্র বিবেকের তাগিদে খালিস ওয়াজহিল্লাহ তিনি কাজটা করে দিয়েছেন। তাইলে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন মানুষ যদি কোন মানুষের একটা কষ্ট দূর করে দেয়, মান ফাররাজা আন মুমিনিন কুরবাতান, কোন মানুষ যদি কোন মানুষের একটা কষ্ট দূর করে দেয়, ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা আও কামা ক্বাল ইসলাম। তিনি বলেন যে কোন মানুষ যদি কোন মানুষের একটা কষ্ট দূর করে দেয়, যিনি কষ্ট দূর করে দিবেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তির অনেকগুলো কষ্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি একটা মানুষের কষ্ট দূর করবেন, আপনার কিয়ামতের কষ্ট আল্লাহ দূর করে দিবেন। তিনি আরো বলেন, মাই ইয়াসসারা আন মুসিরিন, কেউ যদি কোনো মানুষের কোনো বিষয়কে সহজ করে দেয়, সে কঠিন অবস্থার মধ্যে পড়ে গিয়েছে, যে কোনো ভাবেই হোক, আপনার কথা বলার মাধ্যমে, আপনার কিছু টাকা পয়সা দেওয়ার মাধ্যমে, বা আপনার যে কোনো মাধ্যমে আপনি তাকে সহজ করে দিলেন, একটু আরাম দিলেন, একটু সুখ দিলেন, একটু তাকে শান্তি দিলেন। নবী আলাইহিস সালাম বলেন, ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি অপর কোনো ব্যক্তির কোনো কাজকে সহজ করে দিবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতের সকল কাজকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি একজনের কল্যাণে এগিয়ে আসবেন, আপনাকে কল্যাণ দিবেন কে? আল্লাহ তাআলা। মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা এটাই শিক্ষা লাভ করতে পারি, এবং সেটা করতে হবে নিঃস্বার্থভাবে, যে আমি একজনের কষ্ট দূর করে দিব, সেও মনে হয় সেও আমার কাজে আসবে, এই নিয়ত রাখা যাবে না। সে আপনাকে ভবিষ্যতে আপনাকে কষ্ট দিতে পারে, আপনি আজকে যার হেল্প করছেন, ভবিষ্যতে দেখবেন আপনাকে সে কষ্ট দিয়ে দিবে। তাহলে মনের মধ্যে আপনার আরো বেশি কষ্ট আসবে, যে এই লোকটার এত উপকার করলাম আর উপকারের প্রতিদান আমাকে এটা দিল। এটাই হয় আমাদের সমাজে বাস্তবতায় ভাবে, যে আপনি আজকে যার উপকার করছেন, কালকে আপনার সে ক্ষতি করে বসে। তাহলে আপনি যদি উপকার করার সময় মনের মধ্যে এটা রাখেন, সেও আমার উপকারে আসবে, তাহলে এই ভুল চিন্তা। আপনি মনের মধ্যে কোনো দাবি ছাড়া তার উপকার করেন, আপনি আল্লাহকে খুশি করার জন্য উপকার করেন, আল্লাহ তাআলাই আপনাকে উত্তম বিনিময় দিবেন, আল্লাহ তাআলাই আপনাকে উত্তম বিনিময় দিবেন। এজন্য পার্থিব কোনো আশা ছাড়া আপনি কি করবেন? মানুষের উপকার করবেন, এটার মধ্যে কল্যাণ বেশি। তো মুসা আলাইহিস সালাম সেটা করেছেন। এরপরও যদি কোনো মানুষ কোনো বিনিময় দিয়ে দেয়, সেটা আপনি গ্রহণ করতে পারবেন, এটা দূষণীয় কিচ্ছু নয়। আপনি একটা মানুষের উপকার করলেন আল্লাহকে খুশি করার জন্য, সে খুশি হয়ে আপনাকে কিছু বিনিময় দিল, বা কিছু একটা পারিশ্রমিক দিল, কিছু একটা দিল আপনাকে, সেটা আপনি নিতে পারেন, সেটা দূষণীয় নয়। কিন্তু আপনি করবেন আল্লাহকে খুশি করার জন্য। তো মুসা আলাইহিস সালাম যখন, এবং এটা করা উচিত, কেউ যদি আপনার উপকার করে আপনি তার শুকরিয়া আদায় করা উচিত। এটা মাল্লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহর অকৃতজ্ঞ হয়। সুতরাং আজকে আপনার একটা উপকার একজন করেছে, আপনার উচিত হলো তার শুকরিয়া আদায় করবেন, তার কৃতজ্ঞতা আপনি আদায় করবেন, এবং এটাই হওয়া উচিত। এজন্য আমাদেরকে শিক্ষা দিয়েছে ইসলাম, যে কেউ কোনো একটা উপকার করলো আমরা তাকে জাযাকাল্লাহু খাইরান বলবো, এটাই সুন্নাহ। আপনি তাকে বলেন জাযাকাল্লাহু খাইরান, যে ভাই আপনাকে আমি কি বিনিময় দিব, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন, জাযাকাল্লাহু খাইরান। এই দোয়াটা আমরা মুখস্থ করি, আমাদের বাচ্চাদেরকে অভ্যাস করাই, যে তারা যেন আমরা থ্যাংক ইউ বলি, ধন্যবাদ বলি। এটা বলেন, সমস্যা নাই, কিন্তু সাথে সাথে এটাও বলেন জাযাকাল্লাহু খাইরান, যে আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দিন। আচ্ছা, এখন মুসা আলাইহিস সালাম যখন তাদের পানি উঠাই দিলেন, মেয়ে দুইজন পানি নিয়ে মনের আনন্দে চলে গেলেন বাসায়। তো শুআয়ব আলাইহিস সালাম তো বৃদ্ধ মানুষ, উনি দেখলেন যে তারা পানি নিয়ে আসতো। তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন
যে তোমরা তো, তোমাদের তো এই সামর্থ্য নাই, তোমরা পানি নিয়ে আসতে পারবে না, তোমরা এখন পানি নিয়ে আসলে কিভাবে? ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়াইন ক্বালাত ইন্না আবি ইয়াদউক লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। তো শোয়েব আলাইহিস সালাম ডাকাইলেন যে তোমরা যে ছেলেটা তোমাদেরকে সাহায্য করলো তাকে একটু তোমরা নিয়ে আসো, আমি একটু দেখি যে কোন এমন এক যুবক, যে যুবকটা আমার মেয়েদেরকে সাহায্য করলো, পানি উঠাই দিল, তাকে একটু নিয়ে আসো, আমি একটু কথা বলি। তো মেয়ে দুইজন আসলো, মুসা আলাইহিস সালাম বলেন, দুইটা এসে বলল যে আমাদের বাবা আপনাকে ডাকছেন, তিনি ঘরে বৃদ্ধ অবস্থায় আছেন, আর আপনি আমাদের সাথে চলেন, আশা করা যায় তিনি, আপনি যে আমাদেরকে পানি পান করিয়েছেন, আশা করা যায় তিনি আপনাকে কোনো একটা বিনিময় তিনি দিবেন। আমি আগেই বলেছি যে মানুষের উপকার করতে হবে কোনো বিনিময় ছাড়া, কোনো রকম কোনো দুনিয়াবী উদ্দেশ্য ছাড়া, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এরপরেও যদি কোনো মানুষ বিনিময় দিয়ে দেয় সেটা আপনি গ্রহণ করতে পারেন, এবং এটা গ্রহণ করা কোনো দূষণীয় কিচ্ছু নয়। তো তিনি বলেন যে আমার বাবা আপনাকে, আপনি যে আমাদের উপকার করলেন, কিছু একটা বিনিময় দিতে পারেন। ফালাম্মা জাআহু ওয়া কাসসা আলাইহিল কাসাস ক্বালা লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন। তখন মুসা আলাইহিস সালামের কাছ থেকে, তখন তো তিনি নবী না, সব ঘটনা শুনলেন যে আমার বাড়ি হলো মিশর, সেখানে আমি এভাবে বড় হলাম, এবং ফেরাউনের কথা তিনি বললেন, সারা বিস্তারিত তিনি ঘটনা শুনাইলেন। এটা শোনার পরে শোয়েব আলাইহিস সালাম বললেন নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, তোমাকে আল্লাহ তাআলা জালিমদের কওম থেকে নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন। আচ্ছা, এখন তো তোমার এখানে কেউ নাই, তোমার আত্মীয় স্বজন বাবা মা কেউ নাই। তখন শোয়েব আলাইহিস সালামের মেয়ে বাবাকে বললেন যে ক্বালা ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজিরহু, এই লোকটার যেহেতু কেউ নাই, ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাউয়ুল আমিন, আপনি তাকে আমাদের বাড়িতে একজন কর্মচারী হিসাবে নিয়োগ দিয়ে দেন। তাইলে আশা করা যায় এই লোকটা শারীরিকভাবেও শক্তিশালী এবং বিশ্বস্ত, এই দুইটা গুণ তার মধ্যে রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আপনি তাকে কর্মচারী হিসেবে নিয়োগ দিয়ে দেন, বাবাকে সুপারিশ করলেন। তো বাবা তখন মুসা আলাইহিস সালাম বলেন তোমার যেহেতু ওখানে কেউ নাই, তাইলে এক কাজ করো, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইবনাতাই হাতাইনি আলা আন তাজুরানি থামানিয়া হিজাজ। কি মজার ঘটনা! বললেন যে যেহেতু কেউ নাই এখানে, সুতরাং আমি চাচ্ছি আমার এই দুইটা মেয়ের মধ্যে কোনো একটা মেয়েকে তোমার কাছে বিয়ে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এখন আপনি যদি রাজি থাকেন তাহলে আপনি যে কোনো একটা মেয়েকে গ্রহণ করতে পারেন, আর মোহর হিসাবে আপনি আমার বাড়িতে 8 বছর কর্মচারী হিসেবে আপনি আমার বাড়িতে থাকবেন। এটা হলো মোহর, বিয়ের মোহরানা, অদ্ভুত মোহরানা। ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিকা, 8 বছর হয়ে গেলে চুক্তি শেষ, এবার আপনি চলে যেতে পারেন। আর যদি আপনি অতিরিক্ত আরো 2 বছর দেন, 10 বছর পরে বলেন 8 না, একবারে 10 পূর্ণ করে যাব, তাহলে এটা আপনার ইচ্ছা। ওমা উরিদু আন আশুক্কা আলাইক, আমি বাড়াবাড়ি করবো না, কষ্ট দিব না, চাপাচাপি করবো না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, আর এটা আপনি আস্থা রাখতে পারেন আমার প্রতি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, আমাকে ভালো মানুষদের একজন পাবেন, আমরা খারাপ মানুষ না, মন্দ মানুষ না, আমরা ভালো মানুষ, এটা আপনি ভালো মানুষও পাবেন। মুসা আলাইহিস সালাম চিন্তা করে দেখলেন যে এখানে তো আমার কেউ নাই, তাহলে রাজি হয়ে যাই। মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন এবং শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে তিনি বিবাহ করলেন, এবং সেই ঘটনা আল্লাহ তাআলা কোরআন শরীফে উল্লেখ করলেন। তাইলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে 8 বছর শেষ হওয়ার পরে প্রায় 10 বছর থাকলেন। থাকার পরে ওনার পরিবার নিয়ে তিনি রওনা দিলেন, চুক্তি শেষ, ওনার পরিবার নিয়ে তিনি রওনা দিলেন মিশরের দিকে। তিনি ভাবছেন যে 10 বছর পরে এখন তো আমার কেউ চেনার কথা না। আবার তিনি রওনা দিলেন, এবং বিদায়ের সময় শ্বশুরের পক্ষ থেকে কিছু উপহার তিনি পেলেন, যেমন মুসা আলাইহিস সালামের লাঠি যেটা বলি আমরা, সেটা ওনার শ্বশুরের পক্ষ থেকে দেওয়া, এটাও পাওয়া যায় তাফসীরে কিতাবে। আর কিছু দুম্বা, এগুলো নিয়ে তিনি রওনা দিলেন। রওনা দিয়ে তিনি যখন আসছেন মিশরের দিকে, মিশর সীমান্ত দিকে তুর পাহাড়ের নিকটবর্তী যখন হলেন, ওনার স্ত্রীর প্রসব বেদনা দেখা দিল। ওই সময় সেখানে আগুনের আলোর কোনো ব্যবস্থা নাই, রাতের অন্ধকার। তিনি পাথর দিয়ে, একটা পাথরের মধ্যে গোসা দিয়ে দেখলেন যে আগুন উঠে না, কারণ কুয়াশার রাত, তীব্র শীত, আগুনের কোনো ব্যবস্থা নাই। তিনি পরিবারকে বলেন, তিনি দূর থেকে তিনি হঠাৎ করে একটা আগুনের মতো কি দেখা যায়, আলোর মতো দেখা যায়। তিনি বলেন ইদরা নারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারা, আমি দূর থেকে দেখতে পাচ্ছি কিছু আলোর মতো দেখা যায়, লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলা নারি হুদা, আমি সেখান থেকে আশা করা যায় কিছু আগুন নিয়ে আসতে পারবো, অথবা আগুন না নিয়ে আসলেও একটা আলোর কিছু সন্ধান পাবো, আমি যাই সেখানে। তিনি সেখানে গেলেন। উনি যত বেশি আগুনের নিকটবর্তী হন তখন দেখেন আগুন আরো দূরে চলে যায়, যত বেশি কাছাকাছি হন আরো দূরে চলে যায়। একটা পর্যায়ে তিনি আরো কাছাকাছি হলেন, নিজের অজান্তেই তিনি তুর পাহাড়ে তিনি উঠে গেলেন আলোর সন্ধানে। তখন তিনি অদৃশ্য থেকে আওয়াজ পেলেন
যে ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, যে ও মূসা, যে তুমি এই মুহূর্তে একটা পবিত্র পাহাড়ে অবতরণ করেছো, তোমার জুতা খোলো, ইন্নী আনা রাব্বুকা, আমি হলাম তোমার রব, সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। আল্লাহ মূসাকে আমরা বলি কালিমুল্লাহ, আল্লাহর সাথে কালিমুল্লাহ কেন বলা হয়? যে আল্লাহর সাথে সরাসরি ওনার কথোপকথন হয়েছে, যে ইন্নী আনা রাব্বুকা, আমি তোমার রব, জুতা খোলো। এজন্য পবিত্র কোনো জায়গার মধ্যে জুতা নিয়ে যাওয়া ঠিক না, আদব রক্ষা করতে হয়। তো তুর পাহাড়, সেই তুয়া উপত্যকা, সেটা পবিত্র জায়গা। আল্লাহ বলেন এখানে আদবের খেলাফ, তোমার জুতা খুলে ফেল। ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আর আপনাকে আমি বাছাই করেছি নবী হিসাবে, সুতরাং আমি যা ওহী নাযিল করি সেটা আপনি শুনেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই সময় তুর পাহাড়ে নবুয়তি প্রদান করলেন, যে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। নবুয়তি দিয়ে দিলেন আল্লাহর তাওহীদের কথা। আল্লাহ বলেন যে আল্লাহ বললেন যে ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, ফা'বুদনি, সুতরাং আমারই ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইত্যাদি বলে তিনি নবুয়তের জন্য বাছাইয়ের সেই ঘোষণা দিলেন। আর তাওহীদের দাওয়াত কিভাবে মানুষদের মধ্যে দাওয়াত দিলেন বিস্তারিত আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন। নবী হয়ে গেলেন মুসা আলাইহিস সালাম। এবং ওই সময় তুর পাহাড়ে ওনাকে দুইটা মুজিজা প্রদান করা হয়েছিল। আল্লাহ তাআলা বলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার হাতের মধ্যে কি? তো মূসা আলাইহিস সালাম বলেন ক্বালা হিয়া আসওয়ায়া, এটা তো আমার লাঠি। এটুকু বলে তিনি থামতে পারতেন, যেটা আমার লাঠি। কিন্তু মূসা আলাইহিস সালাম কথা আরো বাড়িয়ে বলেন, আল্লাহর সাথে কথোপকথন তো মাবুদের সাথে আবদের কথোপকথন, খালিকের সাথে মাখলুকের কথোপকথন। মূসা আলাইহিস সালাম বলেন হিয়া আসওয়ায়া, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এটা দ্বারা আমি ভর করে চলি, ওয়া আহুশু বিহা আলা গানামি, আমার ছাগল বেড়া এগুলারে আমি গাছের পাতা এগুলা ছিঁড়ে এটা দিয়ে খাবাই, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আরো ইত্যাদি ইত্যাদি আমি অনেক কাজ করি এই লাঠি দিয়ে। তো আল্লাহ তাআলা বলেন ক্বালা আলকিহা ইয়া মূসা, আচ্ছা তোমার লাঠির অনেক কাজ, এবার আমি দিব আরেক কাজ এই লাঠির। আলকি আসওয়ায়া আলকিহা ইয়া মূসা, তোমার লাঠি এবার ছেড়ে দাও মাটির মধ্যে। ফাআলকাহা, মূসা আলাইহিস সালাম লাঠিকে হাত থেকে ঠাস করে মাটিতে ফেলে দিলেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, তখন দেখলেন লাঠিটা বিশাল বড় একটা সাপে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। ক্বালা খুযহা, তখন মূসা একটু ভয় পেয়ে গেলেন যে এই লাঠি সাপ হয়ে গেল। খুযহা, আল্লাহ তাআলা বলেন খুযহা, তুমি এটা ধরো, লা তাখাফ ওয়ালা তাখাফ, আপনি ভয় পায়েন না। সানুঈদুহা সিরাতাহাল উলা, বলে আমি সাপ কেমনে ধরবো? বলে আপনি সাপ ধরবেন, সানুঈদুহা সিরাতাহাল উলা, সাপ ধরার পর দেখবেন এটা আমার আগের মতো লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ 9টা মুজিজা দিয়েছিলেন, আর তুর পাহাড়ে দিয়েছিলেন 2টা মুজিজা। এই একটা সাপ হয়ে গেল লাঠি। আর তিনি বলেন ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা, তোমার হাতটা হাতের মধ্যে বগলের নিচে রাখো, তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা, তারপর দেখবে সেই হাত থেকে আলো আসছে। আলা কুল্লি হাল, তাই এভাবে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 2টা মুজিজা তাৎক্ষণিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানিয়ে পাঠিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম মিশরে আসলেন, ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন। সেখানে দীর্ঘ ফেরাউনের সাথে কথোপকথন হলো। তারপরে ফেরাউন এমনিই তো সে জালিম, এমনিই প্রথম থেকে মানুষদের উপর জুলুম করে আসছে, সে বলল তোমার কি মুজিজা এটা? দেশের সকল জাদুকরদেরকে সে ডাকলো। জাদুকর থেকে ডাকার পরে সবাইকে বলে যে তোমরা তোমাদের জাদু প্রদর্শন করো। জাদুকররা জাদু প্রদর্শন করলো মূসা আলাইহিস সালামের সামনে, যে তারা রশি ছাড়িয়ে দিল, সব রশিগুলো সাপ হয়ে গেল। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন যে আপনি এবার আপনার লাঠি ছেড়ে দেন। মূসা আলাইহিস সালাম নিজের লাঠি যখন ছাড়লেন, সেই জাদুকরদের সমস্ত রশিগুলাকে সেই সাপ এক নিমিষে খেয়ে ফেলল। সুবহানাল্লাহ। এইটা দেখে সমস্ত জাদুকররা তারা আশ্চর্য হয়ে বলল, জাদুকররা যারা জাদুর দেশ সেরা জাদু দেখায় তারা আশ্চর্য হয়ে বলল ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, তারা সিজদা বনত হয়ে গেল, সাথে সাথে সিজদা দিয়ে দিল। ক্বালু, তারা বলল আমান্না বিরব্বিল আলামিন, আমরা রব্বুল আলামিনের উপর ঈমান আনলাম, রব্বি মূসা ওয়া হারুন, যে রব হলেন মূসা এবং হারুনের রব। সমস্ত জাদুকররা সাথে সাথে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা দেখে ফেরাউনের তো মাথা খারাপ, সে আদেশ করলো যে তোমরা ঈমান আনছো মূসা আলাইহিস সালামের উপরে, ফাসাউফা তা'লামুন, হ্যাঁ আমি বুঝাবো তোমাদেরকে, আমি কি জিনিস তোমাদেরকে জানাবো। লাউকাত্তি আন্না আইদিকুম, সে আদেশ করলো তোমাদের সবার হাতগুলোকে কেটে ফেলবো আমি, ওয়া আরজুলাকুম, তোমাদের পা কেটে ফেলবো, মিন খিলাফিন, বিপরীত দিক থেকে, ওয়ালা উসাল্লিবান্নাকুম আজমাইন, সবাইকে আমি হাত পা কাটার পরে শুলিতে চুড়ে মারবো। সে তার বাহিনীকে আদেশ করলো তোমরা তাই করো।
এবং সত্যিই তার বাহিনী মুসা আলাইহিস সালামের উপর যে সমস্ত জাদুকররা ঈমান এনেছিলেন তাদের সেই শাস্তি কার্যকর করা হলো। এই জন্য আমরা সব সময় দেখি যারা জুলুম করে, মানুষের উপরে অন্যায় করে, বাড়াবাড়ি করে, এদেরকে জালিমকে জালিম বানায় তার সহযোগীরা। এরা যদি জুলুমের ক্ষেত্রে সহযোগী না হতো, কোনো সময় কোনো মানুষ মানুষের উপর জুলুম করতে পারত না। এবং আল্লাহ তাআলা কোরআন শরীফে ফেরাউনের কথা যতবার বলেছেন ততবার তার সহযোগিতার কথা বলেছেন। তিনি বলেন, ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। ফেরাউন এবং তার সেনাবাহিনীর বা তার প্রধানমন্ত্রী হামান ও জুনুদাহুমা এবং তাদের সৈন্য সামন্ত কানু খাতিঈন, সবাই সমান অপরাধী, সবাই অপরাধী। এজন্য যে জুলুমের আদেশ করবে, অন্যায়ের আদেশ করবে এবং এটা বাস্তবায়ন করতে যারা এগিয়ে আসবে এবং এটাকে যারা সমর্থন দিবে, সবাই সমান অপরাধী। আল্লাহ তাআলা সেটাই কোরআন শরীফে বলেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি খুব ভালো করে এই ঘটনা মনে রাখেন। ওনাকে তৎকালীন সময় যে শাসক ছিল তার সাথে একটা মাসআলা নিয়ে বিরোধ দেখা দিল। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জগৎ বিখ্যাত ফকি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত বুজুর্গ, হাদিসের যেসব কিতাবের নাম আপনারা শুনেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, 10টা বুখারী একত্রিত করলো মুসনাদ ইমাম আহমদের সমান হবে না। 40,000-এর উপরের হাদিস তিনি সংকলন করেছেন মুসনাদ ইমাম আহমদের মধ্যে। এত বিশাল বড় মুহাদ্দিস, তাকে ধরে নিয়ে গেছে, গ্রেফতার করেছে, ধরে নিয়ে গিয়েছে সরকার। তো এটা তো অন্যায়ভাবে জুলুম করেছে ওনার উপরে। উনি তো জগৎ বিখ্যাত আলেম। তো রাতের বেলা জেলের মধ্যে পুলিশ সুপার বা জেলের প্রধান যে সে আসছে, আসার পর বলছে, শেখ একটা প্রশ্ন আপনার কাছে আমার, আপনি জানেন যে আমরা আপনাকে ধরে নিয়ে আসছি, এটা উপরের আদেশ পালন করছি। এখন তো বলে না যেটা তো আমরা তো বাধ্য, আমরা উপরের আদেশ পালন করি, আমরা তো হুকুমের গুলাম, সরকারি চাকরি করি, এগুলো আমাদেরকে মানতে হবে, এটা বলে না? এটা বলে। আমরাও তো উপরের আদেশ পালন করে আপনাকে ধরে নিয়ে আসছি। হাল নাহনু মিন আওয়ানিজ যালামা, প্রশ্ন হলো যে আমরা কি জুলুমের বা জালিমের সহযোগী হয়ে গেলাম কিনা, এটা আপনার প্রতি আমার প্রশ্ন। কারণ জুলুম করছে তো সরকার, আপনাকে আমরা আদেশ পালন করছি, এখন আমরা আপনাকে গ্রেফতার করার কারণে আমরা তার জুলুমের সহযোগী হয়ে গেলাম কিনা, খুব ভালো করে বুঝেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি বলেন, বড় আলিম তো, বড় ফকি, তার উত্তরটা এরকম উচ্চাঙ্গের হয়। তিনি বলেন, না না, তোমরা জালিমের সহযোগী হবে কেন? তোমরা তো জালিমের সহযোগী না। জালিমের সহযোগী তো ওই ব্যক্তি মাইয়াতবাহু লাহু, যে তার খাবারটা তৈরি করে দেয়, জালিমের জন্য খাবারটা তৈরি করে দেয়, তার কাপড়টা ধুয়ে দিল, তার বোতামটা লাগিয়ে দিল, তার জন্য একটু বাজার করে দিল, খাবার তৈরি করে, এইসব কাজ যারা করে, তাকে গোসল করিয়ে দিল, এইসব হলো জালিমের সহযোগী। তোমরা জালিমের সহযোগী না, বাল আনতুমুজ যালামাতু, বরং তোমরা নিজেরা এক একটা মস্ত বড় জালিম। তোমরা সহযোগী নও, নিজেরা এক একটা মস্ত বড় জালিম। তাইলে জুলুমের ক্ষেত্রে যারা সহযোগী হবে এরা সমান অপরাধী, যারা সমর্থন করবে তারা সমান অপরাধী। ওপেন অর্ডার দিয়ে দিচ্ছি, লিথাল ওয়েপেন ব্যবহার করো, হেলিকপ্টার থেকে গুলির আদেশ করে দেয়া হচ্ছে, গুলি ছুড়ে সাধারণ মানুষদেরকে হত্যা করা হচ্ছে। যারা এগুলা করেছে, বাস্তবায়ন করেছে, যারা এগুলোকে সমর্থন করেছে, এখন পর্যন্ত সমর্থন দিয়ে যেতে, সবাই জালিম। জালিমদের সাথে তাদের হাসর হবে, কোনো সন্দেহ নাই। কোনোদিন কোনো জুলুমের সাথে আপোষ করা যাবে না। বাধা আসবে, হক কথা বলতেই হবে, বাধা আসবে, হক বলতেই হবে। জুলুমের ব্যাপারে কোরআন শরীফে এত স্পর্শকাতর বিষয়, এত বারবার 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 কেন আল্লাহ তাআলা লক্ষাধিক নবীর মধ্যে মাত্র মুসা আলাইহিস সালামের নাম কোরআন শরীফে আল্লাহ তাআলা 136 বার নিয়ে আসছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এতবার নিয়ে আসে নাই। মুসা আলাইহিস সালামের নামে 136 বার কোরআন শরীফে নিয়ে আসছেন, এবং মুসা আলাইহিস সালামের ঘটনা সবচেয়ে বেশি কোরআন শরীফে আল্লাহ কেন উল্লেখ করলেন? কোরআনে অনেক ঘটনা আছে, মুসা আলাইহিস সালামের ঘটনা সবচেয়ে বেশি কেন? যে কিয়ামত পর্যন্ত সবার জন্য আদর্শ হলো যে এই ঘটনা আমাদের চোখের সামনে তরতাজা থাকবে, যে আমরা কোনোভাবে কোনো জুলুম করবো না, কোনো জুলুমের সহযোগী হবো না, জুলুমকে সমর্থন করবো না। এটাই হলো বিষয়। আর নতুবা হজ আদায় করে বাইতুল্লাহ ধরে জিয়ারত করবেন, ওমরা করে ফেলবেন, বাইতুল্লাহ জিয়ারত করে যে আমি তো সব গুনাহ মাফ করাই ফেলবো, কাজে দিবে না। বাইতুল্লাহ, আমি তো বলি, বাইতুল্লাহর ভিতরে গিয়ে যদি কেউ তওয়াফ করে, জিয়ারত করে, সেখানে কবর জিয়ারত কি বলে, বাইতুল্লাহর ভিতরে গিয়ে ইবাদত বন্দেগী করে, আর মানুষের উপর জুলুম করে যায়, মানুষের হক আল্লাহ মাফ করে না, সেই জুলুম আল্লাহ ক্ষমা করবেন না। এই মুহররমের মাস আমাদেরকে সেই শিক্ষা দিয়ে যায়। মুহররমের সাথে মিলে গেছে এবার জুলাই, এই দুইটাই সকলগুলো জুলুমের বিরুদ্ধে। মৃত্যু পর্যন্ত যে জুলুমের সাথে কোনো মুমিন আপোষ করতে পারে না,
আল্লাহ রাব্বুল আলামিনের কিছু দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জুলমের মতো এত ভয়ঙ্কর, এত স্পর্শকাতর, ডেঞ্জারাস, মারাত্মক এরকম গুনাহ থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা যেন আজীবন মজলুমের পক্ষে দাঁড়াতে পারি, মজলুমের পক্ষে কথা বলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জুলাই আগস্টের আন্দোলনে যে সমস্ত ভাইয়েরা, ছাত্র জনতা জীবন দিয়েছে, পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, আমরা আজকে জুমার দিনে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দরজায় শাহাদাত নসিব করুন। কিয়ামতের আগ পর্যন্ত আর যেন বাংলাদেশে কোনো স্বৈরাচার, কোনো জালিম যেন না আসে, আর যেন মানুষের উপর জুলুম করতে না পারে। আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে চলার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।